নমস্কার বন্ধুরা, ভাগ্যসাথী ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আমি অয়ন শাস্ত্রী। আজ আপনাদের জানাবো মকর রাশি মে মাস 2024 সাল কি কি মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন, যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা তৎক্ষণাৎ আমার ভিডিওগুলি দেখতে পান। চলে আসছি মকর রাশি মে মাস। প্রথমেই আমি বলি, মকর রাশির মে মাস অর্থনৈতিক অবস্থা কেমন যাবে। এই অর্থনৈতিক অবস্থা অর্থাৎ দ্বিতীয় ঘর থেকে আমরা বিচার করি ধনভাব। এখানে এই ধনভাবের অধিপতি গ্রহ কুম্ভ রাশির অধিপতি শনি এখন কিন্তু স্বক্ষেত্রে অবস্থান করছে। ফলে এই সময় আপনাদের হাতে যথেষ্ট পয়সা আসবে। আগে যা হচ্ছিল, যেমনভাবে আপনারা চলছিলেন, তার থেকে কিন্তু অবস্থার অনেক উন্নতি দেখা যাবে। টাকা পয়সা কিন্তু হাতে ভালোই আসবে এবার, তবে গতিটা সেই ধীর গতি হবে। প্রচণ্ড গতিতে টাকা পয়সা আসার সম্ভাবনাটা কিন্তু কম, একটু ধীর গতিতে কিন্তু এটা আসবে। তবে টাকা পয়সা কিন্তু আসবেই এই মে মাসে। সেটা বিষয় সম্পত্তি বিক্রি হতে পারে, ব্যাংক লোন হতে পারে, বা কোথাও থেকে হঠাৎ গচ্ছিত রেখেছিলেন টাকাটা আসতে পারে। এরকম হঠাৎ করে একটা টাকা কিন্তু আপনারা সোর্স দেখতে পাবেন, বা আপনাদের কোথাও চাকরি পাকা হয়ে যাচ্ছে, বা ব্যবসা একটা তৈরি করতে চাইছিলেন, দীর্ঘদিন ধরে তৈরি করতে পারছিলেন না, সেইটাও কিন্তু আপনাদের এই সময় পাকা হবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে এই সময় অর্থাৎ এই মে মাসে আপনাদের কিন্তু একটা শুভ কর্ম, হয় টাকা অর্থনৈতিক দিক সবল হবে, বা একটা চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বা একটা ব্যবসা কিন্তু আপনারা দাঁড় করাতে পারবেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। অর্থাৎ তিনটে দিক আপনাদের উজ্জ্বল হয়েছে। অর্থনৈতিক দিকটা, চাকরি হতে পারে, ব্যবসা হতে পারে, বা হঠাৎ করে টাকা হাতে আসার সম্ভাবনা আছে। তবে আপনারা যে ইনকাম করছেন, সেই ইনকামের গতিটা একটু ধীর স্থির হলেও এখন কিন্তু হবে, ইনকামটা হবে। এবং এই সময় দেখা যাচ্ছে যে আপনাদের কিন্তু হাতে কিছুটা টাকা হলেও থাকবে। আগে যেমন একবার শূন্য হয়ে যাচ্ছিল, কিছু থাকছিল না, একদম শূন্য অবস্থা, সেটা থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন এবং কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন। এবারে আসছি তৃতীয় ঘর, পরাক্রম ভাব আপনাদের কিন্তু খুব একটা ভালো থাকবে না। পরাক্রম ভাবটা কিন্তু আপনাদের এই সময় খুব খারাপ অবস্থা থাকবে। পরাক্রম ভাবটা একদমই ভালো থাকবে না আপনাদের, কারণ এই ঘরে অধিপতি মঙ্গল 23শে এপ্রিল চলে যাচ্ছে। অর্থাৎ 23শে এপ্রিলের পরে আপনাদের তৃতীয় ঘরে থেকে চতুর্থ ঘরে মঙ্গলের অবস্থান। অর্থাৎ 23 তারিখ কেটে গেছে, আজ 24 তারিখ, অর্থাৎ আজ থেকেই আপনাদের কিন্তু সেই পরাক্রম ভাবটা কিন্তু কমে যাবে। শৌর্য, সাহস এবং ভাতা-ভগ্নির সঙ্গে সম্পর্কটা আপনাদের কিন্তু খুব খারাপ দিকে যাবে। এই সময় ভাতা-ভগ্নির সঙ্গে সম্পর্ক আপনাদের কিন্তু খুব খারাপ দিকে যেতে চলেছে, কারণ এই তৃতীয় ঘরে এখন রাহুর অবস্থান। ফলে একটু সাবধানে থাকবেন, কথাবার্তার মধ্যে একটু সংযত ভাব রাখবেন, ধৈর্য ধরবেন, কেউ কিছু বলে রাগারাগি করবেন না, কারণ ভাই বোনের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝট, তুচ্ছ কারণে ঝামেলা ঝঞ্ঝট হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এই সময় একটু লক্ষ্য রাখবেন, গলা, কাঁধ, কান, মাথা, এই সব জায়গায় কিন্তু রোগের সম্ভাবনা, মুখমণ্ডলে রোগের সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে। এই সময়টা কিন্তু একটু নিজের দিকেও লক্ষ্য রাখবেন, শরীরের দিকেও একটু লক্ষ্য রাখবেন, না হলে কিন্তু অসুবিধা হতে পারে। চতুর্থ ঘরের এই সময় সূর্য, বুধ এবং মঙ্গলের অবস্থান আপনাদের এই সময় তিনটে গ্রহের অবস্থান কিন্তু আপনাদের সুখ ভাব যথেষ্ট আসবে। আগে যা ছিল ঝামেলা ঝঞ্ঝট, দুঃখ কষ্ট, এবারে কিন্তু সুখ ভাব আসবে। মা আপনাদের সহযোগিতা করবে,
এবং আপনাদের বিষয় সম্পত্তি, কৃষি, গৃহস্থ বাড়ি, এই সমস্তগুলো কিন্তু একটা ভালো জায়গায় যেতে চলেছে। তবে এই সময় একটু মনে রাখতে হবে, ফ্ল্যাট যারা ক্রয় করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু খুব ভালো সময়, এই সময় কিন্তু ক্রয় করতে পারেন। পঞ্চম ঘরে এই সময় দেখা যায়, পঞ্চম ঘরের অধিপতি শুক্র, বৃষ রাশির অধিপতি গ্রহ এখন পঞ্চম ঘরে অবস্থান করছে এবং সঙ্গে বৃহস্পতিকে নিয়ে। ফলে দেখা যাচ্ছে যারা লেখাপড়া করছিলেন, লেখাপড়া কিন্তু দারুণ হবে। এই মকর রাশির জাতক জাতিকাদের লেখাপড়ায় মনোনিবেশ করতে পারবে, লেখাপড়া ভালো হবে, তারা পরীক্ষায় ভালো ফল করবে এই মে মাসে। এই সময় তাদের বিদেশ যাত্রারও কিন্তু যোগ দেখা যাচ্ছে। একটু যদি আপনারা ঠিকঠাকভাবে চলতে পারেন তাহলে এই সময়টা যথেষ্ট ভালো, কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু বিদেশ যাত্রারও যোগ আছে। এই সময় দেখা যাচ্ছে যে দশম ঘরে আপনাদের শনির দৃষ্টি থাকছে, অষ্টম ঘরে শনির দৃষ্টি, পঞ্চম ঘরে শনির দৃষ্টি। ফলে মনোনিবেশ কিন্তু আপনারা করতে পারবেন, যোগীর মতোভাবে বসে পড়াশোনা করতে পারবেন। আর কি নবম ঘরে আপনাদের দৃষ্টি থাকছে, ফলে মনের ইচ্ছা আপনাদের পূর্ণ হবে, ছোটোখাটো কিন্তু হয়ে যাবে। দশম ঘরে সূর্য, বুধ এবং মঙ্গলের দৃষ্টি, ফলে সরকারি চাকরি হয়ে যেতে পারে। এই সময় যারা পরীক্ষা দিচ্ছেন তাদের সরকারি চাকরির কিন্তু যোগ আছে এই মকর রাশির জাতক জাতিকাদের এই মে মাসে। তবে একটু চালিয়ে যান, একটু পড়াশোনা করে যান, তাহলেই কিন্তু চাকরি পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট প্রবল হয়েছে। যারা মিলিটারি, পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, নেভি, এই সমস্ত জায়গায় চাকরি করছেন, আইন বিভাগে চাকরি করছেন, সেই চাকরির জন্য চেষ্টা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময়। এই জায়গাগুলো চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চাকরি পেয়ে যেতে পারেন। এই সময়টা চেষ্টা চালালেই চাকরি পেয়ে যাবে। আর কি আপনাদের আয়ের জায়গা ভালো, লাভের জায়গা ভালো, অতএব কিছুটা হলেও সাশ্রয় করতে পারবেন। ব্যয়টা কমিয়ে দিন, একটু ব্যয়টা কমিয়ে দিলেই কিন্তু সাশ্রয় হবে, যথেষ্ট সাশ্রয় হবে এই সময়টা। নমস্কার বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার আপডেটসগুলো দেখতে থাকুন, ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনদের শেয়ার করবেন। নমস্কার।